খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকায় গেল 2 মাস ধরে বন্ধ রয়েছে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা। বাকি পড়েছে বাড়ি ভাড়া সহ বিদ্যুৎ ও পানি বিল। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে যোগাযোগ করলেও আর্থিক লেনদেনের ক্ষমতা দেওয়া হয়নি প্রতিষ্ঠানটির কাউকে। ফলে স্থবির হয়ে পড়েছে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। এভাবেই গেল 2.5 মাস ধরে ফাঁকা পড়ে রয়েছে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেয়ার ও তার কক্ষ। মেয়াদ শেষ হওয়ায় প্রতিষ্ঠানটি ছেড়ে চলে গেছেন তিনি। সেই থেকে বিশ্ববিদ্যালয়টিতে নেই আর্থিক লেনদেনের ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি। ফলে অনুমোদন জটিলতায় বন্ধ রয়েছে কর্মকর্তা কর্মচারীদের বেতন। আমরা একটু খারাপই আছি, কারণ আমাদের ঈদের বোনাস এবং 3 মাস চলছে, আমাদের বেতন হচ্ছে না। ভাড়া বাসায় থাকি, বাসা ভাড়া বকেয়া, কারেন্ট বিল 2 মাস বকেয়া, 3 মাস থেকে তো কেটে দেওয়ার সম্ভাবনা আছে। অল্প বেতন তাতেই তো সব কিছু চলতে হয়, কিন্তু 2-3 মাস যদি না পাওয়া যায় তো বাড়ির দিক থেকে কত দিবে? লোনটা নিতে গেলে আমাদেরও খুব চিন্তা ভাবনা করে নিতেছে, কত টাকা নেব, কতদিনের জন্য নেব, কারণ ভিসি কখন আসবে সেটা তো আমরা কেউ বলতে পারি না। অপরদিকে প্রয়োজনীয় অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়টির অধীন 9টি মেডিকেল কলেজ ও 9টি নার্সিং ইনস্টিটিউটের পরীক্ষা সামগ্রীর সংকট দেখা দিয়েছে। পরীক্ষকদের বিল বাকি পড়েছে 60 লাখ টাকা। এই যে সামনে আমাদের হচ্ছে নার্সিংয়ের অনেক বড় একটা পরীক্ষা, মানে এমন একটা অবস্থা যে কোশ্চেন করার যে পেজগুলো লাগবে তারও সংকট আমাদের ভেতরে পড়ে গেছে। সংকট সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউজিসির কাছে কয়েক দফা আবেদন করেও কোনো সুরাহা মেলেনি। উপাচার্য নিয়োগ হলেই সংকটের সমাধান হবে বলছে তারা। মন্ত্রণালয়কে যখন জানালাম তখন মন্ত্রণালয় বলল, যেহেতু আর্থিক ব্যবস্থাপনাটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তারা এটা দেখেন, বিশ্ববিদ্যালয় চিঠি দিয়ে দেন যে ওনারা যেন বিধি মোতাবেক এর ব্যবস্থা গ্রহণ করেন। ইউজিসি থেকে যেটা জানানো হয়েছে যে ওনারা এই বিধি মোতাবেক বলতে সেটা ওনাদের কাছে স্পষ্ট না। অভিভাবক শূন্য থাকায় থমকে গেছে প্রতিষ্ঠানটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের 1875 কোটি টাকার প্রকল্পের কাজও। প্রকল্প বাস্তবায়নে 3 বছর সময়সীমা বেঁধে দেওয়া হলেও বিগত 1 বছরে বরাদ্দ মেলেনি 1টি টাকাও। যদি আমাদের নিজস্ব ক্যাম্পাস না থাকে তাহলে আমরা শিক্ষক নিয়োগ দিতে পারবো না। আমরা MBBS পাশকৃত ডাক্তার ওনাদেরকে আমরা উচ্চতর ডিগ্রির জন্য আমরা ভর্তিও নিতে পারবো না। আসলে উচ্চশিক্ষা সম্প্রসারণের জন্য যে আমাদের যে টার্গেট আছে, আমরা আসলে সেখানে পৌঁছাতে পারছি না এখনো। 2021 সালে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি, যার নাম এবছর 13 এপ্রিল বদলে রাখা হয় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।